আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা। আমরা আজকে আলোচনা করব যক্ষ্মা রোগ নিয়ে। যক্ষ্মা অত্যন্ত সংক্রামক পীড়া। নাক, মুখ বা শ্বাসনালীর মধ্যে দিয়ে এই রোগের জীবাণু মানুষের শরীরে প্রবেশ করে। যক্ষ্মার অন্য আরেকটি নাম হচ্ছে ক্ষয়রোগ বা ক্ষয়কাশ। পিতামাতা বা বংশগতভাবে এই রোগ হওয়ার সম্ভাবনা থাকে। টিবি রোগ বা যক্ষ্মা অত্যন্ত মারাত্মক বলে অনেকের ধারণা, কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এই যুগে যক্ষ্মা আরোগ্য হয় এবং এটি পূর্বে খুব ভীতিকর একটি মারাত্মক রোগ ছিল। বর্তমানে আমরা আমাদের হোমিওপ্যাথিতে যে কয়েকটি গুরুত্বপূর্ণ মেডিসিনের লক্ষণ পাই যক্ষ্মার ক্ষেত্রে, এর মধ্যে অন্যতম হচ্ছে একালিফার। একালিফার একটি হোমিওপ্যাথিক মেডিসিন। একালিফার মাদার টিংচার যেসব লক্ষণ থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে কাশির সাথে ফুসফুস থেকে রক্তস্রাব হওয়া এবং বুকে অত্যন্ত ব্যথা, কাশির সাথে তরতাজা রক্ত বের হবে। একালিফার এই মেডিসিনটি মাদার টিংচার আকারে পাওয়া যায়। 7-8 ফোঁটা করে দিনে 3-4 বার দেওয়া যেতে পারে যদি রোগীর ওই কাশির সাথে রক্ত বের হয়, তাজা তাজা রক্ত বের হয়। দ্বিতীয় যে মেডিসিনটি আমরা ব্যবহার করব তা হচ্ছে ক্রিওজট। যক্ষ্মা রোগের ভয়াবহ বা ভয়ানক কাশি, প্রচুর পরিমাণে গয়ার ওঠে এবং ঘামে সমস্ত শরীর ভিজে যায়, তথা আমরা ক্রিওজট দেব। ক্রিওজট কাশি বা কফ কমাতে খুব সুন্দর নিরাময় হয়। ক্রিওজটের 1x শক্তি 5-6 ফোঁটা করে ঠান্ডা পানির সাথে দিনে 3 থেকে 4 বার দেওয়া যেতে পারে। আর্সেনিক আয়োড। খুসখুসে কাশি, পুজের মতো গয়ার ওঠে, দিন দিন শরীর দুর্বল হয়ে থাকে, ঘুমের মধ্যে রোগী অত্যন্ত ঘামে। উভয় কাতর রোগীদের ক্ষেত্রে আর্সেনিক আয়োড দুর্দান্ত কাজ করে। এই সকল লক্ষণ মিলিয়ে আমরা আর্সেনিক আয়োড 3x কিংবা 30 শক্তি দিনে 3 থেকে 4 বার 3-4 ফোঁটা করে দিতে পারে পানির সাথে মিশিয়ে। ফসফরাস। জীর্ণশীর্ণ রোগী, দলা দলা কফের সাথে রক্তের চিটা থাকে, কাশিতে স্বরভঙ্গ। ফসফরাসের রোগী ঠান্ডা প্রিয় বা ঠান্ডা ফ্রিজের পানি খেতে পছন্দ করে, খুবই মেধাবী হয় এবং ভীতু প্রকৃতির হয়, অন্ধকার এবং বজ্রপাত্রে খুবই ভয় পায়, আইসক্রিম বা ঠান্ডা জাতীয় খাবার খুবই আগ্রহ। এটি ফসফরাসের সবসাথে গুরুত্বপূর্ণ লক্ষণগুলোর মধ্যে অন্যতম। তথা আমরা 30 শক্তি দিনে 2 থেকে 3 বার দিতে পারি। পুরাতন অবস্থায় 200 শক্তি দিনে 1 বার করেই, পরবর্তীতে 1m শক্তি সপ্তাহে 1 বার করেই দেওয়া যেতে পারে। অ্যাসিড নাইট্রিক। নাইট্রিক অ্যাসিডের লক্ষণ হচ্ছে রক্তসহ কাশি, সূচ ফুটানো, মানে সুই দিয়ে যেভাবে গাঁথা হয় এরকম মনে হয় যেন বুকের মধ্যে সুই বিদ্ধবৎ ব্যথা বেদনা এবং মুখ বা ঠোঁটের কোণায় ফাটা থাকতে পারে। মুখ থেকে দুর্গন্ধযুক্ত লালা পড়ে, মেজাজ অত্যন্ত খিটখিটে হয়। আমরা নাইট্রিক অ্যাসিড দিনে 30 শক্তি দিনে 2 বার করে দিতে পারি। নাইট্রিক অ্যাসিডের রোগীর মেজাজটা খুবই গরম থাকবে, তবে শীত কাতরে রোগী। এইসব লক্ষণ মিলে আমরা নাইট্রিক অ্যাসিড দিতে পারি। টিউবারকুলিনাম। যেখানে শুনবেন যে রোগীর খুসখুসে কাশি, ঘুষঘুষে জ্বর, শরীর দিন দিন শুকিয়ে যায়, সহজে সর্দি লাগে, তথা আমরা টিউবারকুলিনাম দেব 200 শক্তি। টিউবারকুলিনাম কখনো 30 শক্তি বা এর নিচে দেওয়া ঠিক না, এটি 200 শক্তি থেকে ব্যবহার করা উচিত। এইসব লক্ষণে আমরা যেসব রোগীদের দেখব যে অতি সহজে বা সাধারণভাবেই সর্দি লেগে যায়, জীর্ণশীর্ণ রোগীদের ক্ষেত্রে টিউবারকুলিনাম অত্যন্ত চমৎকার কাজ করে। আমরা দিনে 2 বার করে দিতে পারি। উপরোক্ত লক্ষণের ওষুধের পাশাপাশি আমরা লক্ষণ মিলিয়ে ক্যালক্রিয়া ফস বায়োকেমিক 6 কিংবা 12x হালকা গরম পানির সাথে দিনে 3 থেকে 4 বার দিতে পারি। পথ্যপাত্য হিসাবে রোগীর ব্যবহৃত থালা, বাসন বা পানির গ্লাস, বিছানার কাপড় ইত্যাদি
অন্য কেউ যেন ব্যবহার না করে, এটা নিষিদ্ধ। যক্ষ্মা রোগীর সাথে শয়ন করা অনুচিত, মানে যক্ষ্মা রোগীর সাথে একসাথে না শোয়া ভালো। রোগীর কাশি, কফ, থুতু মাটির নিচে পুঁতে ফেলা ভালো। রোগীকে সম্পূর্ণ বিশ্রামে রাখা উচিত। রাত্রি জাগরণ, স্ত্রী সহবাস নিষিদ্ধ। এবং দুগ্ধ বা ঘি, ডিম, শাকসবজি, ফলমূল রোগীর জন্য সুপথ্য। রোগী যেন স্বাস্থ্যকর ফল ফলাদি খায়। তো এখন যেহেতু যক্ষ্মা রোগীদের আধুনিক চিকিৎসা ব্যবস্থা আছে, আমরা আগে ওই ধরনের চিকিৎসা ব্যবস্থা করার পরে অনেক ক্ষেত্রে এই যক্ষ্মা রোগী তার জীবাণু শরীরে দীর্ঘদিন পর্যন্ত বা তার জিনগত অবস্থায় ঢুকে যায়। তো ওই এলোপ্যাথিক যে মেডিসিনটা ব্রাগ বা অন্যান্য যে সংস্থা দেয় ওগুলা খাওয়ার পরে আমরা লক্ষণ ভেদেও মেডিসিনগুলা পরবর্তীতে রোগীদের সুস্থ অবস্থায় খাওয়া বা দিতে পারি লক্ষণ বিবেচনায়।